আয়েশারে দরজা গান খুলি দাও, জানালা গান খুলি দাও। সাহাবায়ে কেরাম নামাজ পড়াতে ইয়ানা কেনা করে চায়ম। আবু বকর সিদ্দিকে নামাজ পড়ার, সাহাবায়ে কেরাম বেগুন নামাজ পড়ের। নবী জার জার খাঁদের নবী আন এঙ্গরে খাঁদন দেখি আল্লাহ হদ ও আয়েশা হিন্দু করে খাঁদানি না এগিনো ঈদের শুকর খাঁদানি। এই মানুষ হলার নামাজ পড়া বেল্লা বলি আয় নবী বেশি হস্ত করে গি। আজি মানুষ বিয়াগুন নামাজ আল্লাহ তিয়া গিয়ে গই আয় নবী বেশি খুশি হয়ে গেলাম। এতল্লা বলি রে সগদি ফানি বাড়ি সুবহানাল্লাহ। ফজর জোহর আসর মাগরিব রশাব हो हुजूर क़ल्ब से पाँचों आदाम जुल्मत दिल दूर करती है नमाज नूर ईमा दिल में भरती है नमाज। 2 নম্বরত মেদে আল্লাহ তুম বেশি পছন্দ লাগে মা বাবার সেবা। 3 নম্বরত মেদে জিহাদ ফি সাবিলিল্লাহ, জিহাদ ফি সাবিলিল্লাহ। এই 3 নাম আল্লাহ তুম বেশি প্রিয়। ও যুবক নামাজ ধরিবে যা। 2 নম্বরত মা বাবার খেদমত করিবে। 3 নম্বরত যে সমত মেদে ইসলাম আল্লাহ বলে জীবন দেয়া পড়ে এই সমত মেদে জিহাদ আল্লাহ প্রস্তুত থাকিবে। জিহাদ মানে দুনিয়ার মেদে শান্তি প্রতিষ্ঠার মাধ্যম, জিহাদ মানে দুর্নীতি রোকিবার মাধ্যম, জিহাদ মানে দুনিয়ার মেদে ইনসাফ প্রতিষ্ঠা করিবার মাধ্যম। জিহাদ মানে জঙ্গিবাদ নয়, জিহাদ মানে সন্ত্রাস নয়। এতলাই যে যুবকে নিজের হায়াত তান খাড়াই বদে ইবাদতের ভিতরে ইবে কিয়ামতের দিন আরশর ছায়াত মে স্থান পাইব। 3 নম্বরত ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ। জাতুন মসজিদুল্লাহ বেশি মহব্বত আছে ওয়াহ, যার কলব পান মসজিদুল্লাহ টাকা, মসজিদুল্লাহ মহব্বত বেশি, মানুষই বে কিয়ামতের ময়দানত আরশর ছায়াত মে স্থান পাইব। يا أيها الذين آمنوا اتقوا ربكم إن زلزلة الساعة شيء عظيم। আল্লাহ ফরমাতন দে কিয়ামতের আগে যেতে কিয়ামত হইব দুনিয়ার কেন অবস্থা হইব আইয়ুদ অনেক কিয়ামত অবদিয়ান মানি না হদুন হদুর কে সন্দেহ আছে আল্লাহ। मुसलमानों संभल जाओ कयामत आने वाली है, गुनाहों से करो तौबा कयामत आने वाली है। अबे शेर जिल्लो শিক্ষা একখান ওই দে কিয়ামত আবেদিন কলবর ভিতরে বয় গেল। কিয়ামত হইব হইলে হইব ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। হয়তো বেশি বড় ধাক্কা হইব হইলে 1 নম্বরত ইযা যুলজিলাতিল আরদু জিলজালাহা وأخرجت الأرض أثقالها। ভূমিকম্প বই এরপরে إذا الشمس كورت وإذا النجوم انكدرت وإذا الجبال سيرت وإذا العشار عطلت وإذا الوحوش حشرت। গোড়া দুনিয়ার আসমান চন্দ্র সূর্য ভাঙ্গি ভাঙ্গি ফরিজার গই, তারকারাজি ভাঙ্গি ভাঙ্গি ফরিজার গই, ফার পর্বত যেগিন আছে তুলার মতো উড়ি যার গই। এই সময় কিনে করে তসব্বুর করন অবস্থান কেন আল্লাহ। সাধারণ গরত মেদি ভূমিকম্প বলি ডরে ফরান যার গই। মসজিদের মধ্যে নামাজ পড়তে গিয়ে দি বড় গাড়ি চলাত দে যাতে হাফি উঠতি নমাজত মে এত ডর লাগিও। ওই বাইপাসের মসজিদ গাড়ি চলাত দে 10-20 হাত দূরে হাফের দে এড়ে আতুন ডর লাগে। এলে করি যদি ভূমিকম্প দেব কেন অবস্থা হবো আল্লাহ। তো মানুষকে হদ খেয়ে নেবো আর যতক্ষণ পর্যন্ত সগ নেওয়া দেখে এতক্ষণ না বুঝে তেতাম না গো মেশালো না আর উজুর তারা হয়ে দে আসি বেলাই বাঁচাই না মেশাল মাই ভগ বলো গর্ভবতী হই নোয়া নোয়া মাও বোধে বেগুন ঘর ফোয়ানি বেশি কষ্ট সজাগতা আইস এলে তিল্লে ঘর মাই ভেবে হাত দে ওরি রে আমা আতুন তো আর ফোয়াশা নয়
আর তো মনে হওয়ার দেখে না ফোয়া ক্যাং করি ইয়া সাহেবেল্লা তো তুই তোমার বোধ না নে হয়তো আজ যদি আতিকে গুম তুম যায় গুম যদি ফোয়া হয়ে যায় দেবো আজ যদি ন দেখি দেবো হয় তো হয়তো আর কে ডাকি দিয়ে ওরি কি হয় ওরি তোর শিক্ষারা নিয়ে আড়াইলে ফারাইলে গুম যা দেখুন উড়ি যাব তোর হন ডাকি দ্বারা এই আল্লাহ এই আয়াতর ফরার আয়াতর মধ্যে হতায়েন বুঝার দে কিয়ামতর কেন কঠিন মুহূর্ত আইব দে গর্ভবতী মহিলা তোন কিয়ামতর এই অবস্থা দেখি ফোয়াও যাবে যে গর্ভবতী মহিলা হইতে না পারিব पहाड़ी पड़ जाएंगे जमीन पर जलजला होगा मोहम्मद तख्त पर होंगे अदालत पर खुदा होगा क़यामतर मैदानत ज़ेबेल्लाई व इदा नुफिख़ फ़िस्सूर जाता सिंगे फू दिबे सर्वप्रथम रौजाई আকদসর ভিতরতন পৃথিবীর মানুষ বেগুতো মরি গেই এক নম্বরত উড়িব দে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারপরে আবু বকর সিদ্দিক তারপরে হযরতে ওমর অথবা হযরতে বেলাল রাদিয়াল্লাহু তাআলা এরপরে মদিনার অন্যান্য মানুষ আস্তে আস্তে উড়িব সমস্ত মানুষ উড়িয়ে ময়দানে মাহশরত মেদে যাব ময়দানে মাহশর কিয়ামতের ময়দানিয়ান হড়ে বর্তমান ফিলিস্তিন জেডে এডে আল্লাহ বেশি রাগান্বিত হই বেশি গুসা তারপর মাতার আবিয়ত ওদি আগিয়ে সূর্য বেশি গরম সাথে সাথে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাত দে সমস্ত মানুষ থাকিব দে একখান হর গদ মেদে না থাকিব বেগুলন্ডা আম্মাজান আয়েশা সিদ্দিকা ফসাল্লাত দে ইয়া রাসূলুল্লাহ বেগুন যদি এর লন্ডা হয় আর মাইয়া বল শরীরের স্ট্রাকচার শরীরের গঠন তো ভিন্ন আতিকে সে নজর যদি ফরে দেব শরম না লাগিব না يوم يفر المرء من أخيه وأمه وأبيه وصاحبته وبنيه আয়েশা ইনকি হাত দে বাফরে দেখিলে ফদে যাইব বাইরে দেখিলে বাই দে যাইব জামাইতুন বউদে যাইব তো আমি কে সাথ দেনা এন অবস্থা হইব দে মানুষ লেন্ডা থাকিব দে খবরে নতাইব ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কিয়ামতের ময়দান তো কঠিন ময়দান গরমে মানুষ হল বেআগুন ঘামে যাবে গই শরীর তো আস্তে আস্তে এবার যাতে গাম্বার যাব মানুষ গামর সাগরের ভিতরে ডুবে যাবে গই আড়ু পর্যন্ত সুলগিরা পর্যন্ত আড়ু পর্যন্ত নাভি পর্যন্ত সিনা পর্যন্ত হন হন কেয়ার নাক পর্যন্ত গাম অজেব গই এল্লা গামর সাগরন মেদে বেআগুনতন আসরা করিব একদিন নয় দুই দিন নয় 50,000 বছর ময়দান মাহশরন মেদে আত্মন তাকা পরিব অনতন তাকা পরিব মানুষ বেগুন হব দে এল্লা হস্টনে ক্যাঙ্গ সহ্য করতে মত দিয়া তো ক্যাঙ্গের গম হদে সল আর মুসিবতত বাজিলে দুনিয়াত মেদে আর বেগুন যেতাম দা বাফরাড়ে পুলিশে ধরিলে যার গই অকুলু বারা কেন খবর দিস কিয়া হদে আর পুলিশে ধরিলে যার গই তো বাফরকে খবর দিতে হরডা হদে বাফ দিবে এন মানুষ ফোয়া যদি জেলত ফরদ হয় দরহা বলে বিড়ে বেশি গেলে বোধে দ্বিধাবোধ না করিব কিন্তু ফোয়ারে জেলত না রাখিব আর বেগুনের বাফর নাম কি বাপ বেগুনের বাফর নাম হদি ইয়া বেগুনের কথা আদু শুকুর বলো ইন্তাজ জনের বাফর নাম আনো ও হ বেগুনের বাফর নাম কি আদম আলাইহিস সালাম এটা বান্দরের ফাটি অনেকে আছে না আর বান্দর তো নই এলে অনেকে আছে না আর আদি পিতা হযরতে আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম আর বেগুনের বাপ গাইয়ে আবা কিরাফত আল্লাহরা যাইরা কেন হ আর আল্লাহ কেন বিচারগান করে গেল যারা মনে হয় তারা জাহান্নামত যারা মনে হয় তারা জান্নাতত দিবেলে তো
এইলে হস্তয়ে কুত্তয়ে বিড়া না কার আতে কেমন না করে লাস্ত হুনাকুম জাগরি কিয়া হদে আয় জেবুল গরগি আর ডরে আত ফরানত ফানি নাই ক্যাঙ্গর গন্ধ হদে গুন্দম গুলা খাই বেলাই দি আজি আল্লাহ ক্যাঙ্গর কোন ও আল্লাহ ঠিক আছে হঠাৎ যাইয়া হদে নূহ আলাইহিস সালাম রা যাও নূহ আলাইহিস সালাম রা গই লাস্ত হুনাকুম আয়না বের গিয়াম আতর আল্লাহর হঠাৎ যাইয়া জানা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাও মুসা কালিমুল্লাহর কাছে যাও ঈসা রূহুল্লাহর কাছে যাও সমস্ত নবীদের কাছে গিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হাত দে হন নবী আজি আল্লাহর সামনে যাইরা হতা হইতে নয় হন নবী যাইরা আল্লাহর কাছে সুপারিশ করতে নয় কিয়া ক্যাপাসিটি নাই শুধুমাত্র একজন মানুষ আছে জিবে আজি হতা হইতে পারিব কারণ নবীদের আল্লাহ স্পেশাল কোদিন ফাওয়ার দিন ই নই দেখি যে নবীল জেল্লে দোয়া করে এল্লে দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যাবে কই সমস্ত নবী পাওয়ারিয়ান খরচ করে বেলাই রাখি দিয়ে দেই আখিরি জামানার পয়গম্বর হযরতে মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইবে খরচ ন করে আজিয়ার এই কঠিন মুহূর্তল্লা বলে রাখি দিয়ে ইবে আল্লাহর হাবিব ইবে আল্লাহর বন্ধু ইবে সবচেয়ে বড় রাসূল নবীর নবী ইবে যদি ছাই দেব আজি হতা করতে পারিবে অন্য কে হইতে পারে সমস্ত মানুষ আর নবীর কাছে যাবে ও নবী আর রহমাতুল লিল আলামিন অনেক না করিয়ে আল্লাহর সামনে যাই আর আল্লাহ বলে সুপারিশ করন আর তুন বেশি হস্তবর সমস্ত নবী রাসূল বেয়াগুনা জবাব দি ফেলে আল্লাহর পয়গম্বর রহমাতুল লিল আলামিন মকামে মাহমুদর ইন্দি জায়গায় বলে সিজদা দিব সিজদার ভিতরে এমন প্রশংসা করিব আল্লাহর যে প্রশংসা পৃথিবীর ভিতরে কোনদিন নয় আর নবীর সিজদার বাদ দি কোনদিন আর কোনকে করিন না পারিব ইল্লা প্রশংসা ইল্লা তারিফ আর নবী সিজদার ভিতরে করিব এই সমন্বয়ে সগদি ফানির জরিব বাফর সামনে দি যদি এর ফোয়া খাঁদে দেওয়ায় বাফর ফরনে বন্য ধরে বার ফরনে বন্য ধরে বন্ধুর সামনে দি যদি বন্ধু দুঃখত ফরে দেওয়ায় তাহলে খনকে সহ্য করি না পারে ও ইমানদার মুসলমান আর নবী যদি সগর পানি ফেলে দেওয়ায় স্বয়ং পরবার দেগার আলমে সহ্য করি না পারে এই সমন্বয়ে আল্লাহ বদ ও নবী ইরফা রাসাক মাথা তোলো সাল তোতা খানা দেখিলা দুনিয়ার মে যাকে জানা না খান দিও তো খড়া খড়া খান দিও মারাই রে খান্দি দাদারাই রে খান্দি সাসারাই রে খান্দি বউয়ারাই রে খান্দি নিজের ঘর আড়াই বিড়ে আড়াই খান্দি তাইফের ময়দানত ফিরে খাই রে খান্দি উহুদ আর বদরের ময়দানে জার জার খান্দি যেদিন সুলাই হুদাইবিয়া হই নিজের জন্মভূমি আল্লাহর ঘরত মেদে যেতে না দে নবী খান্দে না খান্দে যেদিন আর পয়গম্বর দুনিয়াতুন জার গয় এই দিন উম্মত আল্লাহ বলিয়ে রে খান্দি নবী বারবার খান্দের ও নবী দুনিয়ার বুকের ভিতরে ইয়ন্ত দুনিয়ার মামলা অনেড়ে খান্দিলান আজিয়া আয় আল্লাহ অনর হাসা হাসে আসি এড়ে তো দুনিয়ার বুকের ভিতরে হন কেন থাকিব অন আজিয়া কিয়লে খান্দন দে অন নবী কেনা করি মাথা তোলন অনত্তর খান্দা নবরিব সাল তোতান নবী জিয়ান তুয়াইবে না আল্লাহ ইয়ান দিবেল্লা বলি প্রস্তুত জিয়ান তুয়াইবে ইয়া দিয়ম আল্লাহ রাসূল মাথা তুললি আল্লাহ মানুষ সকলে বেশি হস্তভার নবী হলো হস্তভার শাসন কুলার দাও সামদিন ওয়াইয়ের অনেক দয়া করে বিচার গান শুরু করে দেন না আল্লাহ বলে কবুল করি গেলে ময়দানে মহাশরত মেদে বিচার কর আসনত মেদে আইর উপস্থিত সুবহানাল্লাহ হবে না এন বিচার আসছে দেয় না আল্লাহ আরো বেশি গরম হবো কেন দে লিমানিল মুলকুল ইয়াউম এই জর্জ ডব্লিউ বুশ আমেরিকার প্রেসিডেন্ট তুই আগদিয়ার নম্বরত কিয়া
আরে তুই বিশ্ব নেতা আসলি দি তুই আগো দিতিয়া এ ফুতিয়া ফুতিয়া মানে মা ভ্লাদিমির পুতিন রাশিয়ার প্রেসিডেন্ট হওয়াবে এবার অন্য করার ফুতিয়া না এ তুইও তিয়া কিয়া মেশরে আগে দমকি দিতে দিয়ে পরমাণু বোমা মারি দিয়া তো হুজুর আহার দেশের মধ্যে বেড়ে দিব আজ দুনো তিয়াতে না হবো এ তোর তিয়া কিয়া 5 বছর লাইরা 17 বছর খাই যা তিয়া ক্ষমতা বেশি বাড়লি তোর তুই তিয়া যাগ বেয়াগুন তিয়া ই মুদি হাক পুরো তিয়া করাইবে এ তিয়া কি হ আচ্ছা আজি ক্ষমতা হার হসায় লিমানিল মুলকুল ইয়াউম ওই আজি এজন পরমাণু বোমা লগির বেশি দরদারি দেখা এদিন বিলে সামনে অন্দুর ভরিকে মান এলে লুকি যাবো ইয়া আল্লাহ নিজে জবাব দিবে দেন লিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার শুধুমাত্র কেবলমাত্র শুধুমাত্র কেবলমাত্র ক্ষমতার মালিক হন বরাবরই আল্লাহ হনকের ক্ষমতা চলিব না প্রশাসন দি পুলিশ দি র্যাব দি বিডিআর দি তারপরে যা যা আছে বন্দুক দিয়ে রে চলিব না রবা ইবে তো ডাকুক মেরে গিয়ে দেয় না আর ইয়ার পরে কি হবো ওয়ামতাজুল ইয়াউমা আল্লাহ হদ দেয় বাকই জাগই হন হন যারা যারা মুজরিম যারা অপরাধী ইতারা এমনিকে জাগো আর যারা নিরপরাধ ইতারও এমনিকে জাগো বালা মানুষ হারাম মানুষ একখান দিন অতিয়াস বেগুম বাক গিয়ে এলিয়া অবস্থা ইয়ে না কেনা করি চিন্তা কর এই ময়দানে মহাশরৎ অবস্থা কি বেশি সহজ হইব না কঠিন হব কেনা করে হন হবা বেশি কঠিন হব বেশি কঠিন হব আর বাসা নাই দিয়ে আমি বুঝেন না জানি এই কঠিন মুহূর্তত নবী ফরমাতন দে কিছু মাসাল্লাহ সুসংবাদ আছে গরমত মেদে ঠান্ডা ভাইবে দুঃখ সমত সুখ পাইবে যারা যারা চিন্তাত পড়ি গিয়েও ইতারা সুসংবাদ পাইবে অগো আল্লাহর পয়গম্বর এই কঠিন মুহূর্তত মেদে হারাল্লাহ সুসংবাদ হন মানুষজনের সুখত তাকিবা কেনা করে হন চায় নবী বয়ান ফরমাতন দেব ও উম্মত 7 প্রকারের মানুষ আল্লাহ বলে সুসংবাদ আছে हकीकत की खबर देने बशीराया नदीराया हकीकत की खबर देने बशीराया नदीराया शहंशाही ने जिसके कदम चूमे वो फकीर आया मुबारक हो ज़माने को के ख़त्मुल मुरसली आया सरापा रहम बनकर के रहमतुल लिल आलमीन आया ও উম্মত 7 প্রকারের মানুষ আল্লাহ বলি এরা সেই কঠিন মুহূর্তের ভিতরে সুসংবাদ 7 প্রকারের মানুষ 7 প্রকারের মানুষ আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস রওয়ায়াত করেন বুখারী শরীফের 1423 নম্বর হাদিস এদুর মনত পড়েন রাসূল ফরমাতে সাবাতুন ইউযিল্লুহুমুল্লাহু ফি যিল্লি ইয়াউমা লা যিল্লা ইল্লা যিল্লুহু কিয়ামতের ময়দানত মধ্যে শুধু একখান ছায়া থাকিব আর হন ছায়া না থাকিব ছায়া হওয়ান একখান গরম বেশি হবো না হমব দেয় বেশি হবো গরমের সমত মেদি ছায়া ছাড়া আর হন শান্তির জায়গা নাই এয়ার কন্ডিশন লাগিব ফ্যান লাগিব বাতাস লাগিব ছায়া লাগিব কিন্তু কিয়ামতের ময়দানে তখন ছায়া নাই একখান ছায়া থাকিব ইয়ান কি ইয়ান আল্লাহর আরশের ছায়া হুজুর আল্লাহর আরশ ইয়ান হত বড় ওয়াসিআ কুরসিয়ুহুস সামাওয়াতি ওয়াল আরদ আল্লাহর আরশ ইয়ান এত বড় দেয় 7 আসমান 7 জমিন
গোড়া ইয়ানরে আল্লাহর আরশের নিষেধি করল। তার মানে কি আল্লাহর আরশ 7 আসমান 7 জমিন তোমারা বেশি বড়। তো ইয়ানা সামা হইলেও বড় হবো না ছোট হইব? একে হন যায় অনে যদি বাত্তিসার মধ্যে তিয়ান দেব অন নিজেরা তো সারতিনাত অন সামা ইয়ান অবদান নওয়াত। তাহলে আল্লাহর আরশ যদি এত বড় হয় সামা কত বড় হইবে অন চিন্তা করি সবাই। তো এই সামাজ যদি থাকাও দেবই গরম না লাগবে, সামাজ যদি থাকাও দেবই হষ্ট না লাগবে, শুকর থাকিবে। হুজুর কোন কেহন হন হন যায়? এক নম্বর আল ইমামুল আদিল, ইনসাফওয়ালা বাদশাহ। ইনসাফওয়ালা বাদশাহ, ইনসাফওয়ালা বাদশাহ আল্লাহর আরশের ছায়াত মেদি স্থান পাইবে কিয়ামতের কঠিন সময় মুহূর্তত মেদি। কিন্তু শর্ত আছে, ইনসাফওয়ালা ওয়া বলিব। ইনসাফওয়ালা হারে হয় 5 বছর ভোট লই এরে 5 বছর ক্ষমতা আইরে 18 বছর থাকি জন গই। ইনসাফওয়ালা বাদশাহ একখানা করে বুঝা পারিব। হুজুর ইনসাফওয়ালা বাদশাহ যদি আল্লাহর আরশের ছায়াত মেদি স্থান পায় আয় তো কোনো বাদশাহ অন্য পারে তো আয় না হইয়ে মেডা অন্য অন্য গুণ আছে এগিনের ভিতরে মানুষ ঢুকিবার সুযোগ আছে। তবে ইমাম মানি দায়িত্বশীল, ইমাম মানি দায়িত্বশীল। আল ইমাম এটা আলিফ লাম মুগজ দিব, আলিফ লাম ইস্তিগরাকি। সমস্ত ইমাম যেগুন আছে বেগুন গলা ফেলি গরত মেদে বাপ জিবে আছে ইবে ইমাম ফললাই দোয়ান সদর ইমাম, মহতম সাহেব ইমাম, সমাজের মেম্বার, চেয়ারম্যান, এমপি, মন্ত্রী এখন বেগুন ইমাম। যত ধরনের দায়িত্বশীল আছে বেগুন ইমাম। ইমামর খ্যান মর্তবা দেয়। আইন মৌলভী হিসাবে যদি 60 বছর পর্যন্ত দিনত রোজা, রাতিয়ে তাহাজ্জুদ, দিনভর জিহাদ এবং দান সহাদ বেগিন গরিয়ের 60 বছর পর্যন্ত এল্লে ইবাদত করি যেদিন সওয়াব পাইয়াম হন ইমামে হন বিচারকে হন হাকিমে একখান যদি ইনসাফওয়ালা বিচারে করে দেওয়ায় 60 বছর ইবাদত করলে যেদিন সওয়াব একখান ইনসাফওয়ালা বিচারের মধ্যে তার চাইতে বেশি সওয়াব। ও বাফল ফোয়া গুরুবারে দায়িত্বের বড় বড় ঘর তো বাহার করে দেওয়ার জবিনের জনের 1 ঘন্টা বেশি দেওয়ার আর জনের হমদর জিয়ালার মাহরুম করে দেওয়ার ইনসাফ হয়ে না জলম হয়ে তুমি আরশদ সাইন মেদে স্থান বেচিয়া। ও প্রেসিডেন্ট যেই মানুষ ওয়াদা দিয়ে ভোট করে দিও জনগণের খেদমত নগর শুধু নিজের ফগট বাড়ি করে গিয়ে আল্লাহর পয়গম্বর বয়ান ফরমাতন দে ও হাকিম আল্লাহ গিন ফিতে সারাওয়ালা আল্লাহ নয়। তুই জানি রাখ আমি নবী ঘোষণা দিলাম যে সমস্ত হাকিম হলে ওয়াদা দানের বাদ দিয়ে রে জনগণের খেদমত না করে ইটার আল্লাহ বলে আল্লাহ জান্নাতের হারাম করে দিয়ে। জান্নাত হারাম যেতে তো না আল্লাহ গিন ফিতে সারা নয়। এতল্লা বলে ইনসাফ ওয়ালা বনো ইন্নাল্লাহা ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান। আল্লাহ পাক ফরমাতন আদল করো, ইহসান করো, ইনসাফ করো, ইনসাফ করো। এ দুনিয়ার মানুষ ইনসাফ কেন করে করি গমা? একজন রাজা 16 কোটি 18 কোটি মানুষ ইনসাফ কেন করে করি আমার কেনা করে খাওয়ায়। যদি নবী গরিব ফারা দেওয়ায় অন নবীর উম্মত কেন পাইতেন? আবু বকর সিদ্দিককে যদি ফারা দেওয়ায় অন কেন পাইতেন? হযরত ওমর যদি ফারা দেওয়ায় অন কেন পাইতেন? ইতারা ফারিলে অন ফারিবেন আর অন যদি না ফারন দেওয়ায় অন নেতা নবেন। অনর হাম নয় মানুষের খেদমত কর। কেন করে খেদমত করিয়ে দে? আল্লাহু আকবার। ইনসাফ কেন করে প্রতিষ্ঠা করিয়ে দে? বুড়িয়ে বাত না খায়, বুড়িয়ে নাস্তা না পায়। হযরত ওমর ফিডত করে লয়ে যাই নাস্তা বানাই দিয়ে হাবা দিয়েছে। নিজের ফুয়া দুষ করে কি দৌড়া মারি গেলে পুরি দৌড়া মারি বাকিটা আগিয়ে যে খবর উঠতে মারি দি। মদিনা শরীফের মসজিদে নববীত মেদে অদূর এক বুড়ি মেয়ে ফুয়া
ঘরের ভিতরে বই হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যায়ের মাইয়া ফাবের খিদমত করার কিয়া মাইয়া ফাইবাতুন দুনিয়ার মধ্যে আপনজন বলতে হনা কে নাই দুই চোখ আদাব অগিয়ত বুড়ি জামাই নাই বাই নাই অসহায় মাইয়া ফোনের হারণে ইবে বেশি বড় অসহায় অগিয় বেশি দুঃখত বাজি গাইয়া গয় হযরত ওমর যাইয়ের মাইয়া ফাবের খিদমত করার হানাফিনার ইন্তজাম করে দিয়ে হর দুদিয়ে গরগান পরিষ্কার করে দিয়ে এই সম্বন্ধে হযরত ওমর আগে গয়ে বিদায় লইয়া তারপর দিন সকালবেলা যাইয়ের চাইল দে হর দুইয়া মাইয়া ফাবের খানা তৈয়ার হযরত ওমর হুজুর গদ আমা অনর গরত মেদে আই বাদ খানা শিল দি অন খিদমত করিয়ে দে অফতো ইবেকা ফিরে দে কে আর বাজ গেল কে দাও একে বুড়া মান ও কে করে ওই উত্তরে বুড়া মানুষ ইতরা গরম লাগলো ইতরা আমা খান সাই আই সারা অনর গরত মেদে খানা শেদে অনর খিদমত করি বেলাই হযরত ওমরের মাইফে জবাব দে কিরোয়া আ সুগন্ধা নয় না আই হনশি হন্ন ইয়া দেখি নাকি ও হদা হতা তো ঠিক তো আচ্ছা ঠিক আছে তারপর দিন গিয়ে হাম করি গে আচ্ছা তৃতীয় দিন হদ দে ও মারে এই হামিন গুরিদের হনে আত্মসাক দেয়া করি রাতি এর টিয়ে ঘুম না যায় সকালবেলা মসজিদে নববীত আজান দিবের আগে আগে লম্বা মানুষ মুখত মেদে মাস্ক পরি গিয়ে দরজার মেদে টুকে দিয়ে কি হর ও বুড়িমা দরজা গান খুলি দেওয়া ননদ দরবারত মেদে গোলাম হাজির হইলাম যদি এর অনার গুম ভাঙি তাকে দেওয়ায় দরজা গান খুলি দিবেন মনত মেদে হস্ত নবানিবেন মারে দরকার আসলে সারাদিন বরণর গরদ মেদে তাকিয়ে রে খেদমত গরণ কিন্তু আতুন অন্য অন্য ব্যস্ততা তাকানোর হারণে অনার দরবারত মেদে প্রতিদিন আয় অন্য পারি মা দরজা গান খুলি দেন দয়া করি রে অনার খেদমত করি গম দরজা গান খুলি দিয়ে সমস্ত হামবিয়াগিন গরণর বাদ দি বলে এই মাইয়া ফুয়া ইবেতুন হদ ও মা আজিয়ার মতো বিদায় লইলাম আল্লাহ কেনা করে দোয়া করি দন এই বুড়ি ভেঙে বইবে হদ ও সন্তান হনমা তোর জন্ম দিলা কেন জানি তোর মা কেমন ভাগ্যতে মাইয়া হওয়া এন ফের জান্নতি ফুয়া কেন ফেরত ধরে গেল তোরে আয় তোল্লা বলি দোয়া করি রে জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি মোরা বাজা না যা হামারা জিকর দি আল্লাহ তোরা রহম করো কেলে গো দোয়া করে দিয়ে ও সন্তান যে সম্বন্ধে আর হন সাহারা নওয়াসিল আর হন কে সাহায্য করেন নওয়াসিল এই সম্বন্ধে তুই আয়ের আর সাহায্য করি গেস এলে হয় দোয়া করের সগর পানি ফেলার মানুষই যে সম্বন্ধ বলে বিদায় নর হযরত ওমর আন্দার গজাগাতুন বাইরে কেল বেড়ে ধরে ফেলেই কেলবেরে দরিয়ের মুখর মাগজি এনেছেন তেন্তসার হনবত টেন্টনদের পরিচয় নদের হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হদ আবাই অনখন মানুষ আর এক নাগরিক পরিচয় ন দিবে নাম অনখন মানুষ আর এক নাগরিকের হয় না যাবে নাম এই সম্বন্ধে সিয়ারাতুন ফরদাগান সরাইয়ের হদ ও ওমর আয় অন্য হন কে নয় আইলাম দা আমিরুল মুমিনিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আই আবু বকর তুই তো প্রেসিডেন্ট হইয়া দুনিয়ার মানুষ বেয়াগুনের খেদমত করিবে ইল্লা বুড়ি মাইয়া এবার খবর কেন ফেলে খেদমত করিবে কেন আইলা এই সম্বন্ধে জবাব দে অবাই হালিয়া কিয়ামতের ময়দানে যদি আল্লাহর নবীর সামনে দি আল্লাহ কয় দেয় ও আবু বকর আর নবী কয় আসহাবি কান নুজুম বিআইহিম ইকতাদাইতুম মিহতাদাইতুম
সাহাবায়ে কেরাম বেআগুন আকাশের তারার মতো। যে মানুষে তোমার চাই জীবন কাটাইব, মানুষ এখন জান্নাতি বনিব। আল্লাহ নবী ঘোষণা দিয়ে, যদি আমি আবু বকর সিদ্দিককে খলিফা হওয়ার বাদ দি অসহায় মেয়ে ভাবের খেদমত নগরী, রাষ্ট্রীয় ক্ষমতা ভাইয়ের যদি গদিত মেয়েদের আরামে বই থাকি দেওয়ায়, আল্লাহ কিয়ামতের ময়দানত দরিয়ে আর বেইজ্জত নগরিব না। আল্লাহর সামনে যাইরে কি জবাব দিয়াম? ইয়ান আল্লাহ বলি আরামর গম হারাম গরি এর মেয়ে ভাইবের খেদমত গরিবের লাই আইলিয়া। सबक पढ़ पर सदाकत का, अदालत का, शुजाअत का लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का लिया जाएगा तुझसे काम, दुनिया की इमामत का। तमन्ना दर्द दिल की है तो खिदमत कर फकीरों की, नहीं मिलता ये गौहर के बादशाहों की खजीने में। ए मानुषी भाई আবু বকর সিদ্দিকী যে চিন্তাধারা লইরে খেলাফত পরিচালনা করি, ইয়ানি আদব ইনসাফ ওয়ালা আদল ইনসাফ ওয়ালা রাজত্ব, আদল ইনসাফ ওয়ালা খলিফা হইদে এই আবু বকর সিদ্দিক। এল্লা করে যদি খলিফা বনিতার, এল্লা করে যদি এরা তোর নেতা বনিতার, তোমার স্থান কঠিন মুহূর্তত মধ্যে আল্লাহর আরশের ছায়ার নিচে দি। আর যদি কোনো কে আবু বকর সিদ্দিকের মত নয় গেরে জালেম শাসক বনে দেব, এবার ঠিকানা জাহান্নামত, ঠিক না? এহাত আল্লাহ ও যুবক নেতাও এক হাজার প্রজানতে নেতার দরকার আছে না নাই? কোনো কামাতি না, নেতার দরকার আছে না নাই? তো বুড়ো হওয়ার চেষ্টা করলে এখন পাইতে না, জোয়ান হওয়ালা আইব। তো জোয়ান হওয়া যদি নেতা সুন্নস দাহাত নস ইনসাফ বলো নেতা বন। তুই যদি একজন আবু বকর সিদ্দিক আর ওমরের মতো নেতা বনিত পারস, হালিয়া সোনার বাংলা, প্রকৃত সোনার বাংলা পরিণত হব, ঠিক কিনা বরাবরই হ। আর যদি চোর সাতটা এলে নেতা হয়, এর জীবন ভর এনে সমাজ বদলে যাও, এইসা তেইসা সরকার অজ্ঞরে দৌড়ায়, আর অজ্ঞরে প্রধান উপদেষ্টা বানাইবে, আর নইলে আরোগ্য বানাইবে, অদা তাই যাব। যেই চোর এই চোর শাড়ি বদলিব দে, ভিতরের গোনা বদলিব, চেয়ার আর মানুষ বদলিব দে, চেয়ার যে অদা তাই যাব, রূপরেখা অদা তাই যাব। শান্তি যদি পেতে বনা হয়, মুহাম্মদুর রাসূলুল্লাহর মতো নেতা বনো, আবু বকর সিদ্দিক ওমরের মতো নেতা বনো। আল্লাহ তৌফিক দান করুক, আমিন। আল ইমামুল আদিল 2 নম্বরত ওয়া শাবুন নাশা ফি ইবাদাতি রাব্বিহ। 2 নম্বর মানুষ ওই মানুষ, ওই যুবক, যেই যুবক নিজের হায়াত তান হারাই দিয়ে ইবাদতের ভিতরে। এটা বুড়ার হতা হয়ে দেন নাকি জওয়ানের হতা হয়ে দেব? যুবক যৌবন হাল হারাই দিয়ে ইবাদতের ভিতরে। ফেনি কেন দেন, ফেনি কেন দেন? ইবাদতের ভিতরে কি হারাইব দে? হায়াত তান হারাইব দে জওয়ানে। জওয়ান কিয়ান হারাইব দে ইবাদতের ভিতরে। ইবাদত হারা হয় আল্লাহর হুকুমর, আল্লাহর হুকুম মানিব, নিজরে নিজে ছোট বানাইব, নিজরে নিজে ছোট বুঝি, আল্লাহরে বড় বুঝি, আল্লাহর হুকুম পালন করার নামই ইবাদত। এই ইবাদতের ভিতরে হায়াত ছাড়া তো হন হন ইবাদত করিব। আচ্ছা হন উগ্র মানুষ বেশি দুর্বল, দুর্বল মানুষ অনর হাসে যার এবার হদ অবাই আয়তে বেশি দুর্বল, আর তো মনে হদ অনরা কেনা খেদমত করি বেল্লাই, অনরা কেনা করি রাজি করি বেল্লাই। এখন ডর মেসে ধরলে তো অন জিয়ান সন অথবা অন জেলিয়া সন এক কুটিয়ান লগিলাম, এটা তোর অনতকে পছন্দ হবো, অন লগিলে খুশি হয়ে গেলাম এল্লা হইতো। কিন্তু হয়তো গরিব মানুষ হাতে দিল জেনে ফেরিয়াম, অনতুন কি জিনিস বেশি গম লাগে। আর এখন আই লগিলি অনেকেরা রাজি আনবাম। যেমন
মাঝে মাঝে বড় বড় মানুষ আছে যদি হনে কি যায় একটা মুসুদ্দ লইয়ে যায় মুসুদ্দ কিয়া গরত ইলিম মাছ তো ফতিন খার ইসা মাছ ফতিন খার তো এখন ইবের হাসে যদি উগ্র রাতা করে লই যায় 1 কেজি বিনি চল লই যায় তারপর একটা মুসুদ্দ লই যায় মানুষ বেশি খুশি হয় এলে না হওয়া আর বন্দা যারা আছে ইতেরা কি দুর্বল নাকি সবল হতাম বুঝেন না জানি দুর্বল না সবল দুর্বল কিন্তু আর তো হার রাজি করা করিব আল্লাহর রাজি করা করিব এখন দুর্বল মাসে আল্লাহর কেন করে রাজি করি গিয়ে আর নবীর হাসে গই ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তুন হনামল বেশি গম লাগে আর কেন করে হন আই এই আমলে করি তারিবা আল্লাহ আল্লাহ রাসূল তো বুঝাল্লাহ আইয়ুল আমালি আহাব্বু ইলাল্লাহ আল্লাহ রাসূল আল্লাহ হন আমল বেশি পছন্দ করে আর কেন করে হন কিয়া হজ আমলিয়ান করে আল্লাহ রাজি করতে পারবেন সাহাবায়ে কেরাম বেশি আমল করি বলে পাগল আছিল ও জওয়ানল মনমত দেখেন এনে হতাইন এনে হুজুর বাসায় যোগ হইয়া না ইনকে সম্ভব নয় বলে না একদিন বলে আবু হুরায়রা ওয়াজ করেন হযরত ওমরের ফুয়া আব্দুল্লাহ বইরে উনের প্রেসিডেন্টের ফুয়া ওয়াজ উনের আবু হুরায়রা ওয়াজ করেন তারা হদে যে মানুষে জানাজার নামাজ পড়িব আল্লাহ এক উহুদ পাহাড়ে পরিমাণ সওয়াব দিব যে মানুষে জানাজার বাদ দি কবরস্থান মেদি মইয়তের পিছনে পিছনে যায় কবর দি জিয়ারত করাই মুনাজাত করি আইবে মানুষিবের আমলনামাত আল্লাহ 2 উহুদ পাহাড় পরিমাণ সওয়াব দিব আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা হাঁদের ইক্কে হাঁদের আবু হুরায়রা হদে কিরে ওয়া তুমি হাঁদার কা হদুজুর এই ওয়াসান না 5 বছর আগে কেন করেন আনে 10 বছর আগে কেন করেন কিয়া হদে কত জানাজা হেলায় হারাই দিলাম জানাজা বর্গি কবর ফরত না যায় তোলে খদিকে সওয়াব তো মারো মগি গে আচ্ছা এই মানুষ হাঁদের দে আমল করি বেল্লাই নাকি সারি বেল্লাই সাহাবায়ে কেরাম আমল করি বেল্লা পাগল আছিল নবীর বুঝার করতে নবীজি আল্লাহ খন আমলান বেশি পছন্দ করে আর কেন করে হন এই আমলান করিও قال رسول الله صلى الله عليه وسلم الصلاة على وقتها ثم أيٌ قال بر الوالدين ثم أيٌ قال الجهاد في سبيل الله তিনজন আমল আল্লাহর কাছে বেশি প্রিয় এগিন গরিলি আল্লাহ বেশি পছন্দ করে আল্লাহ বেশি মহব্বত করে এক নম্বর নামাজ ওয়াক্ত মজিন ফরন অবাফ কেন করে হওয়া পড়িব নামাজ এটা শুধু নামাজ ফরন হই না নামাজ ওয়াক্ত মজিন ফরন নামাজ ওয়াক্ত মজিন পড়লে আল্লাহ তো বেশি কম লাগে নামাজ ওয়াক্ত মজিন ফরন মানে শুক্রবারে একবার আইয়ন সারা সপ্তাহটি নয়ন নামাজ ওয়াক্ত মজিন ফরন মানে ফজরের নামাজ জোহরের নামাজ আসরের এলে না নেওয়া কেউ আল্লাহ আল্লাহ কান কেন মিলে ফজরের নামাজ ফজরের তত আসরের নামাজ জোহরের নামাজ মাগরিবের নামাজ এশারের নামাজ এশারের ওয়াক্ত ইমান নামাজ ওয়াক্ত মজিন আল্লাহ বলে কিছু নামাজি মেশরে জাহান্নামত দিব কি মেশরে নামাজি মেশরে হন্নন জোন ওয়াক্ত মজিন নামাজ না পড়ি গরত ফরগি এগুন ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন আই গাফিলুন যারা গফলত করি গিয়ে এক ওয়াক্তের নামাজ আর এক ওয়াক্ত ফরগি ইতেরা জাহান্নামে যাবে ফুসর করে ইতরা কে হুজুর নস ফরগিতে কেন টাইম বেতেল লই দে এই না লামেলা লাতাঙ্গে ফিরে দেয়া পারে বিনি আর ইয়া গমে সাল বুঝুন যে জিনিস এই জায়গা যদি এরে ব্যবহার না করে তাহলে মুসিবত হয় মানুষ আসার বাড়ি খাইয়ে দে
দরজাত মাথাও ফাড়ি গিয়ে সিলে তিলে দিয়ে ওষুধ দ্বারও লই ফগ হতদিন বাদে আই ডাক্তারের ফিট হয়েছি খিলেছ যে হয়তো তোর মারি ফেলে দে কিয়া হয়তো তুই ডাক্তার না দেখাই কেন দে হয়তো আব্বা যেদিন মাথা ফাটিলে নি ফটিলে রক্ত ইয়া ভরত ফুস আরে বাড়ি যার গো তুই কি চিকিৎসা করি কিছু একদিন কেন দে ভাই ওষুধ না খায় খাইয়ে মলম দিই আচ্ছা তো ভালো আগে যা এমনি আজারা ওষুধ খাইয়া না খাই মলম দিও না দিই হবার হয়তো তুই দিতে হলে দিতে 3 বার আর দিদি 5 বার আচ্ছা 5 বার দিয়ে তো তুই 5 বার দিলে ফোয়ালার মধ্যে মলম তলম নকা দে ফুয়ানা লাগাত দে হয়তো তুই হনা দিলে না ওটা কেন তুই মলম দিতে হয়ে যে হরে হয়তো যেটা বাড়ি খাই এডে তো বাড়ি খাই দি দরজা তা মলম দল দি দরজা মলম হঠাৎ ডল দিতে আচ্ছা এলে মলম যদি কিয়ামত বর দরজাত মধ্যে ডলি দিয়ে তাকে খোয়ালার গা ফুয়াইব না মলম যদি এর দরজাত লাগায় জেল্লা গা নফুয়াই ফজরের নামাজ জোহরত আইলে এলে মানুষ ইবায়ে সওয়াব নফায় অন্য হন ওয়াজ না করে শুধুমাত্র ওয়াজ করে কিন্তু নামাজের ওয়াজ আসসালা ওয়া মা মালাকাত আইমানুহুম 2 নম্বরত মেদে নবী যে সমত মেদে বেশি দুর্বল গিয়ে এই সমত মেদে খাদব ও বান্দা আয়েশারে দরজা গান খুলি দাও জানালা গান খুলি দাও সাহাবায়ে কেরাম নামাজ পড়াতে ইয়ানা কেনা করে সায়ম আবু বকর সিদ্দিকের নামাজ পড়ার সাহাবায়ে কেরাম বেগুন নামাজ পড়ের নবী জার জার খাঁদের নবী আন এঙ্গরে খান্দন দেখিয়ান লাই হদ ও আয়েশা ইন দুকর খান্দানি না এগিনো ইদ শুকর খান্দানি এই মানুষ হলার নামাজ পড়া বললা বলি আয় নবী বেশি কষ্ট করে গে আজিয়া মানুষ বিয়াগুন নামাজ আল্লাহ তিয়া গিয়ে গই আয় নবী বেশি খুশি হয়ে গেলাম এতল্লা বলি রে সগদি ফানি বাড়ি সুবহানাল্লাহ ফজর যোহর আসর মাগরিব রশাব हो हुजूर क़ल्ब से पाँचों अदाम जुल्मत दिल दूर करती है नमाज नूर ईमान दिल में भरती है नमाज 2 নম্বরত মেদে আল্লাহ তুম বেশি পছন্দ লাগে মা বাবার সেবা 3 নম্বরত মেদে জিহাদ ফি সাবিলিল্লাহ এই 3 নাম আল্লাহ তুম বেশি প্রিয় ও যুবক নামাজ ধরিবে যা 2 নম্বরত মা বাবার খেদমত করিবে 3 নম্বরত যে সমত মেদে ইসলাম আল্লাহ বলে জীবন দেয়া পড়ে এই সমত মেদে জিহাদ আল্লাহ প্রস্তুত থাকিবে জিহাদ মানে দুনিয়ার মেদে শান্তি প্রতিষ্ঠার মাধ্যম জিহাদ মানে দুর্নীতি রোকিবার মাধ্যম জিহাদ মানে দুনিয়ার মেদে ইনসাফ প্রতিষ্ঠা করিবার মাধ্যম জিহাদ মানে জঙ্গিবাদ নয় জিহাদ মানে সন্ত্রাস নয় এতলাই যে যুবকে নিজের হায়াত তান খাড়াইব ইবাদতের ভিতরে ইবে কিয়ামতের দিন আরশের ছায়াত মে স্থান পাইব 3 নম্বরত ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুন ফিল মাসাজিদ জাতুন মসজিদুল্লাহ বেশি মহব্বত আছে ওয়াহ যার কলপান মসজিদুল্লাহ টাকা মসজিদুল্লাহ মহব্বত বেশি মানুষই বে কিয়ামতের ময়দানত আরশের ছায়াত মে স্থান পাইব আচ্ছা তাবলীগ জামাত মসজিদে থাকে দে নাকি বাজারত ও হয় না মসজিদত মাঝে মাঝে আর কে খদম বাইল আছে দে তাবলীগ জামাতরে গাল দিয়ে আছে না নাই দূর বাল গাল দিলে তো মনে বুঝাতে তে মৌলভীদের দেশকে কিছুদিন আগে আলেম হইদুন নিদি আয় পৃথিবীত বলে যারা ওয়াজ মাহফিল নাই মনে থষ্ট নয় না বা আমেরিকা ওয়াজ মাহফিল আছে না আফ্রিকা ওয়াজ মাহফিল কিছুদিন নৌদ সীমিতরা এই জায়গা মেয়েদের তবলিগ জায়গায় কলমা হারা মানুষ কলমা সারি দিয়ে না মানুষ কলমা নৌড়ে মানুষ ইতারা কলমা ওয়ালা বানাই তবলিগ জামাতের মেহনত কলমা হারা মানুষ কলমা সারা মানুষ ইতারা কলমা ওয়ালা বানায় আর আইন দেওয়ানা লালদির ভারত বইরে শাহী সিয়ারফাই মাইকফাই তবলিগ জামাতের রবীন্দ্রনাথ ঠাকুর লাশি মিলে বেলাই
কি হলো কি মিলে দৌড় তুই গেল দিবে আর কিছু না বাজে সমালোচনা করি বেলা আর কিছু না বাজে তবলিগ জামাত ওয়ালারা ভাই যায় নিজের খাই নিজের ফরি মেশের গেলুনি গাঠিওয়ালা হই মেশের কলমার দাওয়াত দেয় নামাজের দাওয়াত দেয় আর মানুষ কি হয় হয়তো রবীন্দ্রসঙ্গীত আর তবলিগ জামাতের ওয়াজের ডলে এটা নাউজুবিল্লাহ হবে বুখারী সাহেব রহমাতুল্লাহি আলাইহি ফরমাইয়ে দে ফটিয়ার মুফতি সাহেব বলে হয়তো দে মলয় তিন প্রকার হফাকার মলয় ফাঁস মলয় নাশ মলয় বাঁশ বুখারী সাহেব হয়ে দে মলয় হফাকার মলয় ফাঁস হন হযরতে বুখারী সাহেব রহমাতুল্লাহি আলাইহি মলয় ফাঁস আব্দুল হালিম বুখারী সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস আরুন সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস কদিম সাহেব রহমাতুল্লাহ আলাইহি গাজী সাহেব রহমাতুল্লাহি আলাইহি আজি ইউনুস সাহেব রহমাতুল্লাহ আলাইহি মুফতি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ আলাইহি বেগম মলয় ফাঁস জিরি মাদ্রাসা রাব্বানী আহমদ হাসান সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস মুফতি নুরুল হক সাহেব রহমাতুল্লাহি আলাইহি মলয় ফাঁস হাবিবুল্লাহ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস আব্দুল ওয়াহিদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস শরফবাড়ার মেহরুজ্জামান সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস আব্দুল ওয়াদুদ সাহেব রহমাতুল্লাহ আলাইহি মলয় ফাঁস এই মানুষ এগুলো হইলে মলয় ফাঁস আর নইলে ওই মানুষ যারা আছে শুধু ওয়াজ করি তার আমলের দ্বারা হাসে নাই মেশের সামনে লম্বা লম্বা লেকচার মানে তার আমলের দ্বারা হাসে নাই এই মলয় ওই দে মলয় নাশ আর যে সমস্ত মানুষ মলয় খোয়া লাগবে এলম নাই আমল নাই উম্মতর ভিতরে ফাটল সৃষ্টি করে দিব উম্মতর ঐক্য নষ্ট করে দিব এই মলয় ওই দে মলয় বাস হতান কষ্ট লাগে না ওনারা খবরদার খবরদার الناس كلهم هالكون الا العالمون والعالمون كلهم هالكون الا العاملون কিয়ামতের ময়দানে বাজি দেব ফারত না জাহান্নাম উদ্বোধন করে বললেন বলয় না লাইবে নাকামাতি না ভালো তো হন্ন না কিছু লাইবে তো আর মুরব্বি হয় মলয় বাজ দি শুরু করিবে আল্লাহ আরব একজনের বুঝি পেলাই আমল করে পেলাই তৌফিক দান করে আমিন হওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।